এখন যে ছবিটা আমরা দেখাচ্ছি, হাতে টাকা, আধার কার্ড, ডকুমেন্ট নিয়ে দুই তরুণী তারা অঝোর ধারায় কেঁদে চলেছে। সাত সকালে অগ্নিকাণ্ড, তার জেরে এই ছবি। আগুনে পুড়ে সমস্ত কিছু ভস্মীভূত হয়ে গিয়েছে সমস্ত পরিবারের। প্রায় 25টি ঘর, তাতে অজস্র পরিবার এই বস্তিতে থাকতো। ব্রিজি পূর্ব মন্ডল 110 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের এই পরিস্থিতি। কি হয়েছে আমরা একবার জানবো, কি হয়েছিল আজকে? আজকে কি হয়েছিল আমরা কেউই জানি না। আমরা সবাই কাজে চলে গেছিলাম, সকালবেলা আমরা শুনে এসে দেখছি আগুন লেগে সব রাস্তায় বলতে পেরেছি যে ওইদিকে আগুন। হাতে আপনারা ধরে রেখেছেন নাকি? কত টাকা রয়েছে সেটা জানি না, অনেক টাকাই তো ছিল। কালকে আমরা জমি ছিল, জমি কিনবো বলে 8 লাখ টাকা গুছিয়ে রেখে দিয়েছি কালকে রাত্রে, আজকে সকালে দেবো। 1 টাকাও নেই, সব পুড়ে গেছে। কি করবেন, কিছু ভাবনা চিন্তা কিছু মাথায় আসছে না। বাড়িতে কে কে আছে পরিবারে? বাবা, মা, ভাই, বোন, এটা দিদি। এই টাকাটা জমিয়েছিলেন আপনারা সকলে মিলে কাজ করে? না, আমরা লোনও নিয়েছি, আবার এদিকে আমাদের কাজ করার টাকাও জমানো ছিল। এখন তো সবই শেষ হয়ে গেছে, আমাদের আর কি হবে? আর এগুলো নিয়েও কিছু হবে না। ঘরে রেখে দিয়েছিলেন কেন? আজকে বিকাল বেলায় দিতে হবে, জমিটা কিনবো তার জন্য। তো আজকে সকালে সব টাকা পুড়ে ছাই। এই ছবি আমরা দেখাচ্ছি পাটুলি এলাকার একটি বস্তি। সেখানে সকাল 10টা 20 নাগাদ আগুন লাগে এবং সেই বস্তির একটি ঘর থেকে আগুন লাগে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। আমরা দেখতে পাচ্ছি আগুনের যে বিভৎস চিত্র আমরা দেখতে পাচ্ছি, এবং সেখান থেকে কুড়িয়ে কাছিয়ে যদি কিছু মেলে তার চেষ্টায় করছেন বাসিন্দারা, যদি কিছু পাওয়া যায়। কারণ ঘরের মধ্যে যাবতীয় যা ছিল সমস্ত কিছুই ভস্মীভূত হয়ে গিয়েছে, কোনো কিছুই বার করে নিতে পারেননি এলাকার বাসিন্দারা। 110 নম্বর ওয়ার্ডে এলাকার ছবি আমরা দেখাচ্ছি, এবং সেখানে সমস্ত কিছু ভস্মীভূত হয়ে গিয়েছে ব্রিজি পূর্ব পাড়ার এই বস্তি। সকালে আমরা দেখতে পাচ্ছি ভাত বসানো হয়েছিল, সেই ভাত হাড়ি সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে। আগুন লাগার পরেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন, এবং গোটা বস্তিকে সেই আগুন গ্রাস করে নেয়। এলাকার বাসিন্দারা, তারা যারা বস্তির বাসিন্দারা রয়েছেন, তারা কিন্তু রীতিমতো এই জায়গা থেকে, ধ্বংসস্তূপ থেকে যদি কিছু উদ্ধার করা যায় সেই চেষ্টাই করছেন। সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে, কিছু কি পাওয়া যাচ্ছে? সোনার জিনিস কিচ্ছু পাইনি, সব এই দেখছো না, কিচ্ছু নেই আমাদের। আপনারা কিচ্ছু বের করে নিতে পারেন? কিছু পারিনি, আমরা সব কাজে গেছিলাম, আমি তো কিছু বের করতেই পারিনি, কেউ কিচ্ছু বের করতে পারিনি। সব ভুলে তৈরি করা যাচ্ছে। প্রায় 25টি ঘর, সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে গিয়েছে আগুনের গ্রাসে। 5টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে খবর পাওয়ার পর, তারপর আগুন নেভানোর কাজ তারা করেন। কিন্তু যেহেতু ঘিঞ্জি এলাকা এবং বেড়ার ঘর বেশিরভাগই কিন্তু এখানে বেড়ার ঘর ছিল, এবং তাই আগুনটি খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে, এবং তারপরেই প্রত্যেকটি ঘরকেই গ্রাস করে নেয় এই আগুন। প্রায় 25টি ঘর দ্রুত আগুনের কবলে চলে আসে। দমকলের 5টি ইঞ্জিন দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনলেও উদ্ধার হয়নি কিছুই, সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে গিয়েছে। এলাকার কাউন্সিলর তিনি যেটা জানালেন যে পাশেই একটি নিকটবর্তী স্কুলে তাদের সাময়িকভাবে বা অস্থায়ীভাবে থাকার বন্দোবস্ত করা হয়েছে। অর্থাৎ যাদের এই শীতকাল, এই সময় মাথার উপর ছাদ না থাকলে যথেষ্ট সমস্যায় পড়তে হবে বাসিন্দাদের, তাই তাদের কথা মাথায় রেখেই এলাকার কাউন্সিলর এদের অস্থায়ীভাবে থাকার জায়গা বা বন্দোবস্ত করা হয়েছে একটি স্কুলে, এবং তাদেরকে খাবার দেওয়ারও ব্যবস্থা তিনি করছেন এই 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমরা দেখতে পাচ্ছি স্কুলে যাওয়ার জন্য বাচ্চারা প্রস্তুত হয়েছিল, সেই সময় আগুন লাগে, কিন্তু সমস্ত কিছুই নিঃস্ব হয়ে গিয়েছে।
ছেলে মেয়েদের পড়াশোনার বই থেকে শুরু করে টাকা পয়সা সমস্ত কিছু ছাই হয়ে গিয়েছে। অনেকেই লোন নিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরে টাকা জমিয়েছিলেন যাতে নিজের বাসস্থান করা যায়। এখানে এরা সকলেই ভাড়ায় থাকেন, ব্যক্তিগত মালিকানার এই জায়গা সকলেই ভাড়া থাকেন। সেই ভাড়া জায়গায় না থেকে নিজেদের মাথার ছাদ করবেন বলে অনেকেই লোন নিয়েছিলেন, টাকা জোগাড় করেছিলেন, কিন্তু তারা আজকে সকলে নিঃস্ব হয়ে গিয়েছেন। এরকমই আরেকটি ছবি আমরা দেখতে পাচ্ছি, যিনি আজকে সর্বস্ব খুইয়ে নিঃস্ব। আমি কি সর্বনাশ আমার হলো। আমি কি করে আপনি কি টাকা রেখে দিয়েছিলেন, জমিয়েছিলেন? আমি টাকা জমিয়েছিলাম তিল তিল করে। আমি জায়গা কিনবো গো, আমি ভাড়া ঘরে আগে 25 বছর এইটুকুনি করে বাচ্চাদের নিয়ে। আমি আমি যেহেতু পৌর প্রতিনিধি, আমার এলাকায় এরা অসংগঠিত শ্রমিকের মতনই এখানে থাকে ঝুপড়িতে। আমার কর্তব্য অনুযায়ী আমি এদের থাকার, খাওয়ার, শীতবস্ত্র দেওয়ার, কম্বল, এগুলো আমি আপাতত 2-3 দিনের ব্যবস্থা এই ভিআইপি স্পোর্টিং ক্লাবে করেছি। সকল মানুষকে আমরা মাইকিংও করছি যাতে ওখানে আসে, তাদের মাথার তলায় হঠাৎ করে ছাদটা নেই। এটা ব্যক্তি মালিকানায়, এটা ভাড়ায় থাকে এরা, এটার ব্যাপারে আমাদের তো অন্য কোনো বক্তব্য থাকা উচিত না। এলাকার মানুষগুলোর চোখে মুখে এখন শুধুই হতাশা, প্রত্যেকেই সর্বস্ব খুইয়ে ফেলেছেন। কি হবে আগামী দিনে, কে কি করবেন সেই নিয়ে কিন্তু সকলেই সন্দিহান। স্থানীয় কাউন্সিলর বলছেন এটি ব্যক্তিগত মালিকানার জায়গায়, তাই এখানে পুনরায় ঘর বানিয়ে দেওয়া কর্পোরেশনের আওতায় নয়। অনেকেই টাকা লোন নিয়ে কিংবা জমিয়ে নিজের কিছু ছাউনি বা থাকবার জায়গা করার জন্য ঘরের মধ্যে টাকা রেখেছিলেন। কারো 2 লাখ, কারো 3 লাখ, কারোর আবার 6 লাখ। সমস্ত টাকাই পুড়ে গিয়েছে, পুড়ে গিয়েছে সোনার গয়না, পুড়ে গিয়েছে বাকি সমস্ত সরঞ্জাম। চোখের জলে সকলেই এই মুহূর্তে তাদের আগামী ভবিষ্যতের দিকে তাকিয়ে, কি হবে তাদের ভবিষ্যৎ কেউ জানেন না। এই আগুনের ভস্ম থেকেই কারিয়ে কুচিয়ে যদি কিছু উদ্ধার করা যায় সেই চেষ্টাতেই বা আপ্রাণ চেষ্টায় নেমে পড়েন বস্তির বাসিন্দারা। যদিও তাদের এই সমস্ত কিছু ঘাঁটতে বারণ করেন বা নিষেধ করেন পুলিশ কর্মচারীরা, কিন্তু তারপরেও তাদের কথা না শুনেই শেষ সম্বল যদি কিছু পাওয়া যায়, উদ্ধার করা যায়, তাই চেষ্টা করে থাকেন এলাকার বাসিন্দারা। কারোর টাকা, কারোর গয়না সমস্ত কিছুই চলে গিয়েছে আগুনের গ্রাসে। এখন আগামী দিনে তাদের কি হবে সেই নিয়ে চিন্তার প্রহর গুনছেন তারা। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।